সত্যি মারা গেছে, কিন্তু আমার মন বলছে, আমার হৃদয় বলছে এ তো আমার মানুষ, এ তো মরেনি। ভগবত নাম না শুনে যদি মৃত্যু হয়, আমি বললাম তোমাদের এই যে তোমার বাবা যখন মরেছে তখন কি গীতা টিতা হরি নামটাম কিছু বলেছে? তাদের কিছুই করা হয়নি। দেখো তখন বাচ্চাকে অনেকদিন পরে সারা জীবন ধরে যত্ন করতে পারবে, এমন যত্ন করো না যা সুসভ্যতাকে নষ্ট করে দেয়। ওই সঞ্চিতাদের বাড়িতে, শুভমদের বাড়িতে যখন আসছি, ওদের বাড়ি হয়ে আসলাম, তখন সঞ্চিতাকে বলছিলাম জানো তো আমার মা কখনো একটা চুম্বন দিয়ে দেখেনি। অথচ যখন আমি অঙ্কিতের সমান বয়স, আমার ওর কত বয়স হবে? 1.5 বছর, রাইট। ঠিক এই সময় 18 মাস বয়স যখন আমার, সেই সময় আমি স্টুডিওতে ছবি উঠতে গেছিলাম, আমার আজও মনে আছে। তাহলে আমার আজও মনে আছে এতটা ছোটবেলার স্মৃতি। আমার মা এই বছর এই সময়ের এই ছোট্ট বাচ্চা বয়সের ভেতরেও আমার এতটা স্মৃতি যে আমার মনে পড়ে না যে আমার মা কখনো চুম্বন করেছিল কিনা। আমার 1.5 বছর আগে কি করেছিল এটা বলতে পারবো, মানে আমার বয়সের 1.5 বছর যে সময়, তার আগে কি করেছিল বলতে পারবো না। মা কম ভালোবাসেন? ভালোবাসাটা এত সূক্ষ্ম স্তরে গেছে যে তখন চুম্বনটা এত সূক্ষ্ম স্তরে এসেছে, এরকমভাবে আসেনি, কাছে কি আসেনি, হৃদয় থেকে হয়ে গেছে চুম্বন, প্রেমাত্মিক আলিঙ্গন। এবারে কঠিন বিষয়, এ তো নিত্য জগতের গল্প। তা ভালোবাসাটা যত গভীর হবে, তোমার চুম্বন আলিঙ্গন আদি এতটাই সূক্ষ্ম স্তরে চলে যাবে, এতটাই শৌচ, এতটাই সুন্দর, এতটাই সুশৃঙ্খল, এতটাই সুসভ্য। তা ভালোবাসাটা যেন এই মাত্রায় হয়, মাঝখানে একটু বলে গেল। তারপরে কি হলো, ওই গীতা ভাগবত নিয়ে আসলো, নিয়ে আসার পরে এবার মন্ত্রতন্ত্র করছি, তারপরে আমরা জল দাও দিয়ে এবার গালে দিচ্ছি, একদম মৃত মানুষ গালটা হা করলেন, মুখটা হা করলেন। ঢোক বলা হয় বাংলাতে, এটাকে এ করা আর কি, ইম্পার্ট করলেন, ভেতরে ঢুকিয়ে দিলেন জলটা। দ্বিতীয়বারই আবার দিলাম, আরে মানে শ্রী রাধা কি একটা বলেছিলাম, কৃষ্ণ দৃষ্টান্ত বলে খা। দ্বিতীয়বারই আবার দিলাম, তৃতীয়বারই আবার দিলাম, কিছুক্ষণ বাদে জল আবার ছিল। ওই করতে করতে আমি ওই সময় গীতার মন্ত্র করলাম, আমার মুখস্থ ছিল, 2-4টে মন্ত্র ওখানে স্তুতি করে দিলাম, ঠাকুরের নাম করলাম, বলো এবার। তারপরে এবার চলে যাও, সত্যি সত্যি বডিটার মানে আর আর চলে মহামুক্তি। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো, জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। ওড়িশার একটি ঘটনা, এই ঘটনা আপনারা যদি আমার লেকচার, পূর্বের কোনো লেকচার শুনতে পান, কখনো চ্যানেল হয়, সেটা জানতে পারবেন, এগুলো বাইরে বলা উচিত নয়। 7 দিন ধরে একটি মানুষ মৃত ছিল, তার স্ত্রী এসে অল্প বয়স্কা বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন ওই ছোটো বাবাজি ব্রহ্মচারী, সাদা কাপড়া, চুল নেড়া, ঠিক আছে, আমি আমার মতো ভাবা পাগলার মতো যাচ্ছি, যেতে যেতে দেখ আমাকে ডাকছে, তাহলে তোমার বাড়িতে না ডাকছি বাবাজি। তখন আমাদের বাবাজি বলতো, আমাদের বাবাজি বলাটা আমি পছন্দ করি না, যাই ডাকলো, যাও গেলাম, যাওয়ার পরে দেখছি সে কান্নাকাটি রোল পড়ে গেছে, শোরগোল পড়ে গেছে, মানে শ্মশানে নিয়ে যাওয়ার একটু কী হয়েছে বলে 7 দিন ধরে মৃত, মানে খায় না, হাগে না, মতে না, কোনো সব কিছু সব শেষ, এরকম হাড় আছে শুধু, আর কিছু নেই। হ্যাঁ যাও তুলসী পত্র নিয়ে এসো। বলে কি করবেন তুলসী পত্র দিয়ে? বলে ওরে খাওয়াবো। বলে বলেন কি, 7 দিন ধরে কিছু খায় না, জল খায় না, হা করে না, চোখ মোটা কিছু গলে তোলে না, আপনি তুলসী পাতা খাওয়াবেন কি করে? নিয়ে আসে না তুলসী পাতা দিয়ে ওর জল দিয়ে, আবার প্রথমত জাগাতে হবে। সে ভগবানের, গুরু মহারাজের অলৌকিক কৃপা। তাহলে তোমার কাছের মানুষকে তুমি পাবে যাকে তুমি হারিয়েছো। কেমন করে পাবে? ওই লোকটি মারা যায় 7 দিনের মাথায়, বলে দিয়েছিলাম 7 দিনের মাথায় মারা যাবে বেঁচে ওঠার পরে।
তারপরে মরে গেছিল। তারপর মরে যাওয়ার পরে ও আমার কাছে এসেছিল, ওই লোকটি আমার কাছে এসেছিল। ওই লোকটি এসে আমাকে বললে আমি উৎকৃষ্ট স্থানে জন্ম নিতে চলেছি। কোথায়? একটি পবিত্র ধনাঢ্য পরিবারে, ধর্মীয় পরিবারে যেখানে আধ্যাত্মিক চর্চা হয়, অর্থাৎ একটি ভক্ত পরিবারে ওর জন্ম হতে চলেছে। কে বাত? ওই যে তুলসীপত্র ভগবত নাম শ্রবণ করার কারণে ও সারা জীবনে যা করেনি ওইটুকু করার কারণে শ্রীমদ্ ভগবত গীতার অর্থাৎ শ্রীকৃষ্ণের পরিভাষায় অন্তকালে যা মৃত্যুকালে, এই অঙ্কিত বাবু, মৃত্যুকালে যে যে ভাবনা নিয়ে মৃত্যু বরণ করে সেই ভাবকে সে প্রাপ্ত হয়। ওই ভদ্রলোকটাই প্রাপ্ত হয়েছিলেন। এবং যে ভদ্রলোক 7 দিন মারা ছিল, ও চোখ খুলেই অমনি আমাকে দেখেই মনে হচ্ছে আমাকে চিনতে পারছে, আর ওর বউকে বা সবাইকে ইঙ্গিত করছে এরকম এরকম, মানে ওনাকে দাও, ওনাকে সেবা করো, উনি আমাকে চিনতে পেরেছে, আমার এই রূপকে চিনতে পারেনি, ভেতরের স্বরূপকে চিনতে পেরেছে। তাই যে কাছের মানুষ, তোমার প্রিয় মানুষ চলে গেছে, তাকে পাওয়া যায় কি করে পাওয়া যায়, তার অনেক বড় বিজ্ঞান আছে। আমি ছোট কিছু বাহ্যিক কিছু উদাহরণ দিয়ে বললাম। তাই তুমি যাকে আজকে হারিয়েছো তার জন্য কেঁদো না, তাকে ভালোবাসো। ভালোবাসার অন্তরালে তার হৃদয়ের স্পর্শ, তার জীবনের স্পর্শ, তার শরীরের স্পর্শ তুমি পাবে 500 কোটি বছর পরে গিয়েও। এটা উন্নত বিজ্ঞান, এগুলো বাইরে বলা উচিত না। শুধু হৃদয় লাগবে তোমার। ছোট্ট একটি হৃৎপিণ্ড আছে, জানো কি? 1 ঘন্টায় কতবার, 1 মিনিটে কতবার পালস বিট হয়? হার্টবিট 72 বার, তাই তো? কতবার? 72 বার বলে না ডাক্তার, বলে না 72-এর উপরে বলে হাই প্রেশার ইত্যাদি ইত্যাদি, লো প্রেশার, এই পালস বিট দেখেই তো বলে। তা 1 মিনিটে 72 বার, একদিনে কতবার হয়? একদিনে হয় 1,13,000 সামথিং এরকম বার। যারা সুস্থ ব্যক্তি, যারা অসুস্থ তাদের আরো বেশি হয়। না ও ধ্যান দিয়ে শুনছে, বিরাট বাপরে বাপ। এখানে অ্যাটেন্টিভ একমাত্র ডিভোটি অনুষ্কা, ও সাংঘাতিক নোটিস করছে, বাপরে বাপ। ও তো এক আসনে বসে নোটিস করছে, ওর কোনো জ্ঞান স্থির হয়ে গেছে, ওর ভেতরে স্থৈর্যটা সাংঘাতিক মাত্রায় রয়েছে। সাধনায় উন্নতি করতে গেলে ধৈর্য লাগে আর স্থৈর্য লাগে। যে সাধকের ধৈর্যচ্যুতি ঘটে গেছে সে সাধক উন্নত হতে পারে। তুমি সংসার ক্ষেত্রে বিজয়ী হবে কি করে? তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলেছো, তুমি সংসার ক্ষেত্রে পরাজিত সৈনিক। তুমি ঠাকুরের নাম করছো, তোমার ভেতরে চঞ্চলতা কাজ করছে, হবে না। শান্ত হতে হবে। আমরা সংসারে প্রত্যেকে শান্তি পেতে চাই না বাবা? হ্যাঁ, শান্তি পেতে চাই তো? এখানে হাত উঁচু করে বলুন তো, কে শান্তি চান না? একবার সবাই শান্তি চায়, মুখে বলছি, কিন্তু শান্তি পেতে গেলে কি করতে হবে সেটা কেউ খুঁজছি না। তখন আমরা সাধুর কাছে যাচ্ছি, মঠে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, ধামে যাচ্ছি, বিদ্বান ব্যক্তির কাছে যাচ্ছি। ওকে একটু নিয়ে মা, একটু তুমি বাইরে যাও। হ্যাঁ, শুনতে পেয়েছো? সর্বনাশ, আমি বলেই তো ভুল করেছি। আস্তে আস্তে নিয়ে গেলে কিছু হতো না, বলেই ভুল করেছি। হ্যাঁ, ঠিক আছে। শুনতে পেয়েছে, কানটা, ও বাচ্চা কি বোঝে? এইখানেই প্রমাণ ওর ভেতরে ঈশ্বর আছে, ওর ভেতরে হাইপোথ্যালামাসটা, ও গরু নয়, ও গুরু। মানুষের মস্তিষ্কে এটা আছে। পট করে আমার কথা শেষ হয়নি, তার আগে না বলে ফেলছে। ভাইব্রেশনটা কি মাত্রায় কাজ করছে একটি বাচ্চার ভেতর, কনসায়েন্সটা কিভাবে রয়েছে, এটা বোঝা গেল। প্রমাণ, বিবেক কাকে বলে বোঝা গেল। কিন্তু সত্যিকার অর্থে ক্রমান্বয়ে আমরা এই স্মৃতি শক্তিকে নষ্ট করে ফেলেছি। এই বাচ্চাটাই তোমার স্মৃতিশক্তিকে নষ্ট করে দিয়েছে, এটা আবার চরম সত্য। ওর এত স্মৃতি শক্তি, কিন্তু ওই বাচ্চাটাই তোমার স্মৃতি শক্তিকে নষ্ট করে দিয়েছে। ও মূল কারক, কিন্তু তুমি মুখ্য কারণ, এটা বাস্তব। কারণ আমি পূর্বেই বলেছি, ভালোবাসতে শেখো, আসক্তি নয় প্রেম, আসক্তি নয় ভক্তি। যদি এটা হয়, এই জন্য আমার মা জীবদ্দশাতে কখন আমাকে তুই করে বলেন,
আমার মায়ের কথা বারবারই আসবে, সত্যিই মায়ের কথা আসবে। আমার জন্ম দিয়েছে তার জন্য আমি তাকে প্রশংসা করছি এটা না, আমার মা বেদা প্রশংসা করছি এটা না, তার চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রশংসা করতে হবে। আমাকে কখনো তুমি করে ছাড়া তুই আর ছ গ গ এই সমস্ত যে সমস্ত বেঙ্গলি ওয়ার্ডগুলো আছে এগুলো কখনোই বলে। এটা সম্মান, এটা আসক্তি নয়, এটা প্রেম। আজকাল তো স্ত্রী ঘরে যার স্বামী আসে, যারা বলেন তাদের ব্যাপারে আঘাত করছি না, তারা আজকাল এরকম বলে, জানো তো তুমি থেকে তুইটা বেশি ভালো লাগে, এই বউ তুই শুনে যা। আবার বউ স্বামীরে বলে, হ্যাঁ বিপ্লব তুই কোথায় গেছিলি রে, কেমন লাগে বলুন তো ব্যাপারটা। তবে তুই এর ভেতরে একটা মজা আছে। সম্প্রতিকাল একটা ভদ্রমহিলা আমার ভক্ত হয়েছে 2.5 বছর ধরে, আমারে আপনা আপনি করে। আমার হঠাৎ করে দেখছি কি একদিন ফোনের ভেতরে আমাকে বলছে তুমি কেমন আছো, প্রণাম মহারাজ। আমি না আকাশ থেকে পড়েছি, ব্যাপারটা কি হলো রে, আমি কি ওর হাজব্যান্ড ট্যান্ডম্যান্ড হয়ে গেলাম নাকি? তারপরে আমি কিছুদিন পরে দেখছি কি যে এ তো বেশ ভালোই কাজ। আচ্ছা তুমি কি কিছুদিন পরে আমাকে তুই করে বলবে? বলে না না কি সর্বনাশ মহারাজ, এটা কি বলা যায় না, তুমিটা কিরকম ভেতর থেকে এলো তাই বললাম। আচ্ছা বেশ ভালো, আচ্ছা তো তুমি তুই করে বলোই না, দেখি কিরকম লাগে। তো বলতে চাচ্ছে না, আচ্ছা ঠিক আছে ওকে। আমি কিছুদিন পরে 2-1 দিন পরে ফোনে কথা বলতে বলতে দেখছি কি হঠাৎ করে না, তোকে না এমন মাত দেবো না তুই টের পাবি রে, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এবং তুইটা এমন মধুরভাবে বেরোচ্ছে, ওকে তুই, ও তো আমার তুইর মানুষ। এটা আমি এবার বুঝেছি সিনেমাতে কেন তুই তুই করে গান গায়। বাস্তব, কিন্তু সেটা বিশুদ্ধ। কিন্তু বর্তমান যে কাপেল দম্পতিরা যেভাবে তুই তনকারী ব্যবহার করেছে স্বামী স্ত্রীকে, এটা বড় নিদারুণ। এটা ভালো জিনিস। তাই হোক, অনেক কথা হয়েছে। এবার যদি মায়েদের বাবাদের ব্যক্তিগত কোনো প্রসঙ্গ, বিষয়ভূত কোনো প্রসঙ্গ, কোনো কিছু থাকে বলতে পারে।